আহ কি সুগন্ধ। আসসালামু আলাইকুম, ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সকালবেলায় শুরু করে দিলাম 1 কাপ গরম গরম চা দিয়ে আমার সকাল শুরু। এরপরে সকালের কাজ শেষ করে চলে আসলাম দুপুরের কাজে। এই যে লতি দেখছেন, এই কচি লতিগুলো কার কার পছন্দ? আমার কিন্তু অনেক অনেক পছন্দ। আর এই লতিটা কিন্তু ঢাকার কোনো বাজার থেকে কেনা হয়নি, এটা সরাসরি গ্রাম থেকে আনা হয়েছে এবং এই লতিটার স্বাদ অসাধারণ। দেশি লতি এবং রান্না করতে কিন্তু মোটামুটি কম সময় লাগে, সিদ্ধ তাড়াতাড়ি হয়। দারুণ মজার এই কচি লতিগুলোকে আমি কেটে কিন্তু সাইজ করে নিয়েছি রান্না করার জন্য। অন্যদিকে ময়লাগুলোকে ফেলে একটু চিকেন নিয়ে নিলাম বের করে, কারণ আমি লতি খেলেও কিন্তু আমার ছেলে লতি খাবে না। তো তার জন্য কিন্তু আলাদা আলাদা করে রান্না করতে হয় আমাকে। তো কিছু লেগ পিস ছিল, এটাই বের করে নিলাম, ভুনা করে নিব, একটু ভেজে নিচ্ছি। কারণ ভেজে নিলে আসলে একটু আলাদা টেস্ট হয়, যেহেতু এই লেগ পিসগুলো ব্রয়লার মুরগির। তো আলাদা করে ভেজে উঠিয়ে নিলাম। এভাবেই ওই তেলটার মধ্যে আমি কিন্তু ভাজা তেলটা দিয়েই মূলত মাংসটা রান্না করব। মাংসের তেল দিয়ে মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, পরিমাণ মতো আদা দিয়ে নিলাম, হলুদ মরিচের গুঁড়ো একে একে করে টুকিটাকি যাই ব্যবহার করব দিয়ে নিচ্ছি, স্বাদ মতো দিয়ে নিচ্ছি লবণ। এভাবে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই এই একই সমস্যা, যাদের ঘরে ছোট বাচ্চা বা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা যাই আছে না কেন, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কিন্তু আলাদা করেই রান্না করতে হয়। আজকাল তো বড় বাচ্চারাও ডিস্টার্ব করে, দেখা যায় এটা খাবো না ওটা খাবো না। ওইটা বসিয়ে আমি কচির লতিগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। সিঙ্কের নিচে কিছু আধোয়া হাঁড়ি পাতিল ছিল, ওগুলা উঠিয়ে নিলাম। এখন আমি কচির লতিগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। ততক্ষণই ধুতে থাকবো যতক্ষণ পর্যন্ত ময়লা পরিষ্কার না হবে। তো এভাবে আমি ধুতেই আছি। তো যাই হোক, আমার কচির লতিটা কিন্তু ধোয়া অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি কিছু চিংড়ি মাছ বের করেছি। চিংড়ি মাছ ধরতে গিয়ে কিন্তু হাতে আমার একটা খোঁচাও লেগেছে, কি আর বলবো, চিংড়ি মাছ বলে কথা। যাই হোক, যতটুকু নিব অতটুকু নিয়ে নিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচির মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আমি লতিটাকে রান্না করব। অন্যদিকে আমার মাংসটা মোটামুটি হয়ে আসছে, এখন এটাকে নামিয়ে ফেললাম। কারণ একটা একটা করে কাজ করলে না একটু দ্রুত হয়, যদিও দুইটা চুলা, আমি দুইটাতেই বসাই, কিন্তু ওইটা রেডি করতে করতে মাংসটা আমার হয়ে গিয়েছে। অন্যদিকে আমি মশলাটা দিয়ে দিব, অর্থাৎ আমি লতিতে একটু আদা রসুন বাটা ব্যবহার করি, হলুদ মরিচের গুঁড়ো এটা ওটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু অবশ্যই সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে কাটা কচি লতিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। কচির লতি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমার বাড়ি থেকে অনেকগুলো কচির লতি নিয়ে এসেছিল। আমি 2বার রান্না করেছি, আরও একবার রান্না করতে পারবো। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম লতি রান্না। অন্যদিকে দেখেন, আমরা রান্নার সময় আমাদের কিচেনের কি অবস্থা হয়। কিছুটা পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। আসলে এক এক করে সব কাজই কিন্তু আমাদের করতে হয়। আমরা শুধু রান্না দেখালে কি হবে, ঘরে শুধু রান্নার কাজ না, আরও হাজারো রকমের কাজ আছে। অন্যদিকে সিঙ্কটা পরিষ্কার করতে না করতে লতিটা কিন্তু আমার হয়ে আসছে, দেখেন কতটা সফট এবং মোলায়েম হয়েছে। আমি কিন্তু পানির পরিমাণও কম দিয়েছিলাম, যেমন মোটা লতিগুলো কেনা লতিগুলোতে একটু পানির পরিমাণ বেশি দিয়েই সিদ্ধ করতে হয়। আমি জাস্ট এটা ভাপেই মোটামুটি সিদ্ধ করে ফেলেছি, এটা ভাজা ভাজা করব। হয়ে গেল আমার ভাজা ভাজা লতি, এখন খাবো গরম ভাত দিয়ে।